তুই কি ভাবিস? তো ভিউয়ার, আপনি ভিডিও শুরুতে যে লোকাল হিরোর ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু তার মতো কিন্তু এরকম কালার এডিট কিন্তু করতে পারবেন। তো এই লোকাল হিরোর মতো আপনার কালার এডিট করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি শুধুমাত্র চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ক্যাপকাট অ্যাপটি থাকবে, আপনি কী করবেন, এইখানে চলে আসবেন। তো যদি ক্যাপকাট অ্যাপটি আপনার ইনস্টল না থাকে, অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। তো এইখানে চলে আসার পর আপনি ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে ভিডিওটি এডিট করবেন আপনাকে কী করতে হবে, ওই ভিডিওটি কিন্তু এইখান থেকে ক্লিক করে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তো এইখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে দিলাম যেটা নর্মাল রয়েছে। আপনি কী করবেন, এরকম ভিডিওটি সিলেক্ট করবেন যে ভিডিওটি আপনার নর্মাল রয়েছে। ভিডিওটি ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাড অপশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস নিয়ে কিন্তু ভিডিওটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো ভিডিওটি এমন ওপেন হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এইখান থেকে আপনার এই যে নিচে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে আপনি টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ফিল্টার নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তার মধ্যে থেকে আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন সিনারি নামে একটা অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি সার্চ করবেন গ্রিন লেক। তো আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন লেক, এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন। এইটা লিখে সার্চ করে দিলে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে শুরুতে রয়েছে গ্রিন লেক একটি ইফেক্ট, আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেখতে পাচ্ছেন ইফেক্টটি কিন্তু এখানে চলে আসবে। তো এখন আপনি কী করবেন, এখান থেকে আপনার মোবাইলের যে ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করে আপনি ব্যাক করবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক, আপনি এইখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে, এখানে আপনি এখান থেকে ব্যাক করবেন, আবার এখান থেকে ক্লিক করে ব্যাক করবেন। তো এইখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। তো এখন আপনি কী করবেন, এইখান থেকে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আপনি আবারও এই এরকম শুরু থেকে আবারও এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে একটি অপশন এখানে থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আবারও অ্যাডজাস্ট রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম চলে আসলে আপনি এইগুলোকে এইভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন কন্ট্রাস্ট নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এইটা আপনি এখান থেকে বাড়িয়ে আপনি 10 থেকে 15 করে দেবেন। এইখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন রয়েছে, আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে হালকা একটু বাড়িয়ে আপনি 8 থেকে 10 করে দেবেন। তারপর এইগুলোকে আপনি এভাবে টানবেন। এইখান থেকে দেখতে পাবেন শার্পিন নামে অপশন থাকবে, এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বানিয়ে আপনি 20 থেকে 30 করে দেবেন এবং এইগুলোকে আপনি এইভাবে আবার টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে এইচএসএল নামে একটি অপশন থাকবে, এইখানে ক্লিক করে এইখান থেকে দেখতে পাবেন সবুজ কালার রয়েছে, আপনি এইখানে ক্লিক করে এইটা এখান থেকে হালকা একটু এখান থেকে আপনি প্লাস করে দেবেন, এখান থেকে প্রায় 20-এর মতো। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এইগুলোকে আপনি আবার টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন হাইলাইট রয়েছে, আপনি এইখানে ক্লিক করে হাইলাইটটা হালকা একটু এখান থেকে আপনি মাইনাস করে দেবেন। তো এখান থেকে আমি 5 করে দিলাম, আপনি এখান থেকে -4-5 দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে এখানে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এইগুলোকে এভাবে টানবেন। টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে শেষে একটু ওয়াটারমার্ক, এইখানে ক্লিক করে এইখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। তো এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনি ভিডিওর শুরুতে যেমন দেখেছিলেন লোকাল হিরো ঠিক তেমন কিন্তু এখান থেকে হয়ে গেছে। তো এখন আপনি এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করলে কিন্তু আপনি ভিডিওটি ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন।